নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগ চিলি বানিয়ে দেখাবো। রেসিপিটা আশা করি খুবই ভালো হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আবার একটা ডিমের ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আজকে আমি এগ চিলি বানাবো, তো রেসিপিটা কিভাবে করছি দেখতে থাকো। 4টে ডিম এখানে আমি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি ডিমগুলোকে এরকম একটা ডিমকে আমি 4টে টুকরো করে নিয়েছি। এবারে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এখানে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার মতো বানিয়ে নিচ্ছি। বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, একটা ব্যাটার টাইপের বানিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি একটা ব্যাটার মতো বানিয়ে নিলাম। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিমগুলোকে নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি ফ্রাই করে উঠিয়ে নিয়েছি কিছুটা, আবার এটাও ফ্রাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ডিমগুলোকে কিন্তু একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটাতে, আর একটু 1 চামচ আদা বাটা দিলাম। এবারে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটা আমি কাঁচা লঙ্কা আমি কষিয়ে নিলাম ভালো করে। এবারে আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা আমি চিলি এগ বানাচ্ছি এই জন্য ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়ে আবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটাকে স্বাদ মতো একটু নুন দিলাম। মশলাটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি পাপড়ি পাপড়ি করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এটার মধ্যে সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি একটু 5 মিনিট মতো ফুটতে দেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু কি সুন্দর ফুটে গেছে। এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে এবার আমি ভালো করে একটু ভেঙে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। এবারে এটাকে আমি একটু ফুটতে দেব। বন্ধুরা, কি সুন্দর ফুটে গেছে, কিন্তু এটা আমার অলমোস্ট হয়ে এসছে। এইবারে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে এটা গ্রেভিটা কিন্তু হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর গ্রেভি কিন্তু হয়ে গেছে। এইবারে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে এরকম এগ চিলি যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও। এবারে আমি এটা কিন্তু নামিয়ে নেব। এটা আমার অলমোস্ট হয়ে গেছে।